ভাগ্যের চাকাটা তো ঘুরছেই, ভাগ্যের চাকাটা তো বক্র, নাম তার ভাগ্য চক্র। ভাগ্য একটা চক্রের মতো ঘোরে। আপনারা বলবেন, অনেকেই যারা ভাগ্য বিশ্বাস করেন না তারা বলবেন কর্মটাই শেষ কথা, কর্ম করলে ভাগ্য আপসেই খুলে যায়। না, কর্ম করলে ভাগ্য খোলে না, অন্তত এটা আমি মানি না। আপনাদের আমি 2-3টি উদাহরণ দিই। যারা অফিসে চাকরি করছেন, খুব ভালো এফিশিয়েন্ট, ভালো কাজ করছেন, তারপরেও দেখছেন যে আপনার পাশের ছেলেটা সে বসের বেশি বসকে বেশি একটু তেল দেয় বলে সে বিদেশ চলে গেল, আপনি যেতে পারলেন না। কোথায় আপনার কর্ম আপনাকে সাথ দিল? আপনি রাজনীতি করছেন, খুব খাটছেন, তারপরেও দেখা গেল ভোটের রেজাল্টে আপনি সেই রেজাল্ট করতে পারলেন না, কিছু ভোটে আপনি হেরে গেলেন, যার জেতার কথা নয় সে জিতে গেল। তাহলে আপনার ভাগ্য নির্ভর করছে জনগণের ওপরে, কারোর ভাগ্য নির্ভর করছে তার বসের ওপরে। তাহলে কর্মই শেষ কথা নয়, ভাগ্যই শেষ কথা। তার কারণ ভাগ্যের জোরেই কিন্তু একটা মানুষ কর্ম থেকে সাকসেস পায়, না হলে হাজার কর্ম করেও আপনি সাকসেস পাবেন না। আমার কথা হয়তো আপনাদের খারাপ মনে হতে পারে, কিন্তু এটাই বাস্তব। যেটা বললাম সেটা আপনার জীবনেও ঘটছে, কিংবা সেটা আপনার জীবনে যে ঘটছে সেটা আপনি জানেন, তা আপনি ভাবছেন না কর্মই শেষ কথা। না, কর্মের সঙ্গে যদি ভাগ্য পাইল্ড না হয় তাহলে কিন্তু কর্ম কখনোই আপনার সেই জায়গাতে আপনাকে সাকসেস এনে দিতে পারে না। ভাগ্যের উপরে আবার সব ছেড়ে দিলেও হয় না, ভাগ্যটাকেও ঘষা মাজা করতে হয়। এটাই আপনার লাইফের একটা ডেস্টিনি। আপনার চোখ খারাপ হয়ে গেছে, আপনি বললেন হ্যাঁ ভগবান চোখ খারাপ করে দিয়েছে, এটাই আমার ভাগ্য। না, তার রেমেডি হচ্ছে চশমা। চশমা পড়লে তখন কিন্তু আপনি সবকিছু স্পষ্ট দেখতে পাচ্ছেন। তাহলে একটা মানুষকে কিছু কিছু ক্ষেত্রে রেমেডিয়াল হতে হয়, না হলে তার ওই মরা ভাগ্য আর জেগে ওঠে না, সেটা চকচকে হয় না। এই যে আমরা সোনা ব্যবহার করি, সোনা যখন আকরিক থাকে তার কোনো জৌলস থাকে না, তাকে ঘষা মাজা করলে তখন সোনা চকচকে হয়, আকর্ষণীয় হয়, এবং তখন সেটা পড়লে তখন সেটা ভালো লাগে। এই ভাগ্যের খেলা দাঁড়িয়ে আছে জাস্ট দুটো গ্রহের ওপরে, একটা রবি, একটা বৃহস্পতি, খানিকটা কানেক্টেড থাকে বুধ। রবি বৃহস্পতি যদি আপনার সঠিকভাবে, সঠিক মাত্রায়, সঠিক জায়গায় বসে না থেকে আপনাকে যদি ভাইব্রেশন না দেয়, তাহলে কিন্তু আপনার ভাগ্য ওই ডাস্টবিনেই পড়ে থাকবে, সেখান থেকে ডেভেলপমেন্ট আসবে না। তো যে কোনোভাবেই হোক, যে কোনো গ্রহেই হোক, রবির একটা কানেক্টিভিটি থাকা দরকার, বৃহস্পতির একটা কানেক্টিভিটি থাকা দরকার। এই বৃহস্পতি রবির খেলাতেই কিন্তু আপনার ভাগ্য বুস্ট আপ হতে পারে। সেই জায়গায় যদি কোনো ডিস্টারবেন্স থাকে তাহলে আপনার ভাগ্য বুস্ট আপ হবে না। আমি প্রচুর জায়গায় দেখেছি, প্রচুর মানুষ জীবনে অনেক উন্নতি করার পরেও দেখা গেছে তারা ধপাস করে ধ্বংস হয়ে গেছে। এখানে রবি বৃহস্পতির মাঝখানে হয়তো বা কেতুর কোনো খেলা চলেছে। কেতুকে যে আপনার লাইফে এগোতে গেলে আপনাকে সাইড দিয়ে ডচ করছে, করে আপনার লাইফের 12টা বাজিয়ে দিচ্ছে। এই ক্ষেত্রে যদি আপনি সঠিকভাবে, সঠিক সিদ্ধান্ত ঠিক সময় না নিতে পারেন, তাহলে কিন্তু আপনার সেই ডেভেলপমেন্ট হবে না। প্রচুর ছেলে মেয়ে আমার কাছে এসেছে যাদের বিদেশ যোগ তৈরি হয়ে গেছে, বিদেশে যাবে বলে তৈরি, কিন্তু তারা এক ছেলে বলে তার মা বাবা তাদের ছাড়েনি, বলছে না বাবা আমাদের ছেড়ে যাস না, আমাদের ছেড়ে গেলে আমাদের কি হবে। সে বিদেশের চাকরি ছেড়ে দিয়ে স্বদেশে ছোটখাটো কোনার চাকরি করছে। আবার এরকমও হয়েছে যে ছেলে মেয়েরা বিদেশে রয়েছে, কিন্তু হঠাৎ করে তার আফটার ম্যারেজ তার নিজের হয়তো মা মারা গেছেন, ওদিক দিয়ে শ্বশুরবাড়ি দেখা যাচ্ছে যে শাশুড়ি আছে কিন্তু শ্বশুর মারা গেছে, তখন তারা বিদেশ থেকে চলে এসে এখানে তাদের শেল্টার দেওয়ার জন্য এখানে চাকরি নিয়ে এখানে চাকরি করছে। ভাগ্য নেই, ভাগ্য নেই। আপনার ভাগ্য তো বিদেশে ছিল, আপনার কর্ম তো বিদেশে ছিল, তাহলে কর্ম থেকে আপনি টেনে এখানে এসে কেন কাজ করছেন? কারণ এখানে আপনার ভাগ্য আটকে আছে। অনেকে আছে বিদেশে সেটেলড হতে হতেও না হয়ে কোনো একটা কারণে তারা ব্যাক করে এসে দেশে সেটেলড হচ্ছে। তার মানে আপনার কর্ম ছিল বিদেশে, কিন্তু আপনার ভাগ্য আপনাকে টেনে নিয়ে এলো দেশে।
রাহু যদি সঠিক পজিশনে না থাকে তাহলে বিদেশে আপনার সে সেটেলমেন্ট আসবে না। অবশ্যই এখানে বিদেশে থাকার ক্ষেত্রে রাহুর একটা অ্যাক্টিভিটি রয়েছে। হয়তো আপনারা আমার জ্যোতিষের কথাগুলো বুঝবেন না, কিন্তু যে বাস্তব উদাহরণগুলো দিচ্ছি সেগুলো নিশ্চয়ই আপনার মাথায় ঢুকছে। নিজের চার্ট খুলে দেখুন, অবশ্য করে সেখানে বৃহস্পতি এবং রবি তার স্বক্ষেত্রে নেই, কিংবা নিজের জায়গা থেকে অন্যান্য গ্রহকে সেভাবে এনার্জাইজ করতে পারছে না বলে সেই গ্রাউন্ডে দাঁড়িয়ে আপনার ডেভেলপমেন্ট হচ্ছে না, হতে যেয়ে আটকে যাচ্ছে, নানা প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন, নানা জায়গাতে সাকসেস পাচ্ছেন কিন্তু সাকসেস স্টে করছে না, সাকসেস থেকে আপনারা স্কিপ করে বেরিয়ে আসছেন। যেমন আমার এই অনুষ্ঠান যারা আপনারা দেখছেন, হতেই পারে এই অনুষ্ঠান দেখতে দেখতে আপনারা ধর কি বলছে যাই, স্কিপ করে যাই, একটা বুড়ো আঙ্গুলের খেলা তো স্যার, সরালেই সরে যেতে পারেন, কিন্তু এই অনুষ্ঠান কিন্তু আমি আপনাদের জন্য করছি, আমার জন্য নয়। অতএব এই জায়গায় যদি আপনারা কনসাস না হন তাহলে আপনাদের সাফল্য কিভাবে আসবে? অনেকে যারা সফল ব্যক্তি আছেন তাদের কনসাস হতে হবে তারা যেন সফল থাকেন, আর যারা সফলতার জায়গায় এখনো পৌঁছননি কিংবা পৌঁছতে যে হোঁচট খাচ্ছেন তাদের সতর্ক হতে হবে যে রবি বৃহস্পতি যদি আপনার চার্টে সঠিকভাবে সঠিক জায়গায় যদি কাজ না করে তাহলে আপনারা সেই জায়গা থেকে যতই ঘোষণ না কেন ডেভেলপমেন্ট পাবেন না। যদি আমার এই অনুষ্ঠান আপনাদের খুব ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি আমার কথা আপনাদের বাস্তবসম্মত বলে মনে হয় অবশ্যই লাইক করবেন। এবং যদি আপনারা বিভিন্ন সমস্যায়, এই ধরনের সমস্যায় সাকসেস আসতে আসছে না, বসন্ত সবুজ পাতা গাছে ফুটতে ফুটতে ঝরে পড়ে যাচ্ছে, এরকম যদি হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানান, আমি চেষ্টা করব আপনাদের চার্টের মাধ্যমে এখানে সেই জায়গাগুলোকে আপনাদেরকে ক্লিয়ার করে দিতে। এবং অবশ্যই আপনার রিলেটিভস এবং বন্ধু বান্ধবের মধ্যে অনুষ্ঠানটিকে শেয়ার করুন। এবং আমি চাইবো যে আপনারা সঠিকভাবে নিজের জীবনকে শিডিউল করুন, কন্ট্রোল করুন, রেগুলেট করুন, তবেই আপনার জীবনে সাকসেস আসবে। আর চার্টে দেখে নিন আপনার রবি বৃহস্পতি সঠিক জায়গায় আছে না নেই, না থাকলে কিন্তু সেই জায়গা থেকে আপনার ভাগ্য ড্যামেজ হতে বাধ্য। এটা আচার্য অর্ণব ভারতী আপনাদের বলছে, 15 বছরের অভিজ্ঞতা নিয়ে, নানা করে কয়েক হাজার লোক দেখে তবে আজকে আপনাদের আমি এই কথা জানাচ্ছি।